আচ্ছা, এই যে আমাদের ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলন সম্পর্কে আপনি কি জানেন? আপনার কি মতামত? আমার মতামত হইল মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি কিনা 1946 সালের 11ই সেপ্টেম্বর করাচি বাসভবনে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি 1952 সালে ঘোষণা দেন যে রাষ্ট্রভাষা উর্দু হবে, পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু করার জন্য তিনি ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা আন্দোলনে ফেটে পড়ে এবং তারা এটাকে মানতে নারাজ হয়ে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলে এবং তারা আন্দোলন করে এবং পরবর্তীতে তাদের উপরে গুলি চালানো হয়, তারা অনেকেই শহীদ হন, বুঝছো? তো এটাই পরবর্তীতে দেখা গেছে এই শহীদদের কল্যাণেই আজকে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। তো এই জন্যই আমরা এটাকে রাষ্ট্রভাষা দিবস হিসেবে পালন করি শহীদদের স্মরণে। তো এটাই আমার চিন্তা। এটা কিভাবে সম্ভব বলেন? আপনি তো বললেন যে 1946 সালের 11ই সেপ্টেম্বর তিনি মারা গেছেন, তাইলে 1952 সালে তিনি কিভাবে রাষ্ট্রভাষা উর্দু করার ঘোষণা তিনি কিভাবে দেন? তিনি তো মারা গেছেন 1946 সালে। 1946 সাল আগে নাকি 1952 সাল আগে? শোনেন, এত কিছু বুঝি না, আমাদের রাষ্ট্রভাষা বাংলা। আমরা আমাদের এই যে ছাত্ররা এরা শহীদ হয়েছিল, রাষ্ট্রভাষা বাংলা করছিল, বুঝছেন? আর এত কিছু হিসাব নিকাশ করার সময় নাই। রাজনীতি করতে হইলে এরকম একটু আধটু বলতেই হয়, বুঝছেন? না না, রাজনীতির এইখানে মূল বিষয় না। আপনি সঠিক ইতিহাস যেটা সেটা তুলে ধরবেন না। একজন মানুষ 1946 সালে মারা গেছে, তাকে আপনি বলতাছেন 52 সালের কথা, তাকে জড়িত করতেছেন। আর তাছাড়া আমরা তো জানি বাংলাদেশে মৃত ব্যক্তির সম্পর্কে কোনো খারাপ কথা বলা হয় না। জিন্নাহ একজন মৃত ব্যক্তি ছিল তখনও, তার সম্পর্কে এরকম বানোয়াট ইতিহাস তুলে ধরবেন কেন? রাজনীতি রাজনীতির জায়গায় রাখেন, কিন্তু ইতিহাসটাকে স্বচ্ছভাবে তুলে ধরাটাই তো আমাদের কর্তব্য। সেখানে কেন রাজনীতি ঢুকাবেন? এটাই তো সমস্যা।